আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল ভাইয়েরা আশেপাশে ঘোরাফিরে আছেন, দাঁড়ানো আছেন, আমি ভাইদের প্রতি অনুরোধ করব আমাদের মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আমরা আর বেশি দীর্ঘায়িত করব না, আলোচনা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবেই শেষ করা হবে ইনশাআল্লাহ। দাঁড়িয়ে না থেকে আমরা ভিতরে বসে যাই, আর যারা ভিতরে বসা আছি তারা একটু সামনের দিকে চলে আসি। আমরা অল্প সময় কিছু কথাবার্তা বলবো, তো সামনাসামনি বসলে একটু শুনতে, কথা বলতে একটু সবারই সুবিধা হবে। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো আমাদের হেদায়েতের জন্য উপকারী, এই ধরনের কথাবার্তা বের করার এবং এই ধরনের কথাবার্তা শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। সকলে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নেত্রকোনা জেলার মদন উপজেলার পদমশ্রী গ্রামে অবস্থিত মাদানী মসজিদ কমপ্লেক্স মাঠে আয়োজিত মাদানী পাঠাগারের উদ্যোগে আজকের এই 23শে জানুয়ারি 2019 তারিখের ওয়াজ মাহফিল ও প্রশ্নোত্তর পর্বের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং আমার পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের মহব্বতে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মহব্বতে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কোরআন ও সুন্নাহ থেকে দ্বীনি আলোচনা শোনার পরে এই পর্যায়ে এসে মাহফিলের শেষ পর্যায়ে কোরআন সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বলার এবং আমাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওষুধ আর তামিমার মধ্যে পার্থক্য কি জিনিস? কেন ওষুধ খাওয়া হালাল, তামিমা কেন হারাম? দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে ওষুধ খাইতেন, ওষুধ গ্রহণ করার জন্য উম্মতকে নির্দেশ দিয়েছেন। কিন্তু তামিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে একটা তাবিজ লিখে দেন নাই, কাউকে তাবিজ লিখতে বলেনও নাই। বরং 10 জন লোকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিতে আসছেন, একজনের হাতে তাবিজ দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াত করাইছেন, একজনের করার নেই। জিজ্ঞেস করা হলো, এরে বাদ দিছেন কেন? বললো যে এর হাতের মধ্যে তাবিজ আছে, তামিমা আছে। তাবিজ ছিঁড়ে ফেলা হইলো, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত করাইছেন। এজন্য আপনার শুভ অশুভ, ভালো খারাপ এগুলো করার মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে শনিবারের, রবিবারের, মঙ্গলবারের কোনো ক্ষমতা আছে? তো শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী হয় আপনাদের এলাকায়? হ্যাঁ, হয় না। সব বিয়ে শাদী দেখবেন শুক্রবারে, সোমবারে, এসব দিনে। কয় শনিবার মঙ্গলবার দিন ভালো না, শনিবার মঙ্গলবার দিন ভালো না। আপনারা কে বলছে? বুঝতেন কেমনে এটা ভালো না? এটা তো মুশরিকদের আকীদা। কিন্তু শনিবার মঙ্গলবারের ক্ষমতায় যদি বিশ্বাস করেন, শিরক। রবিবারে বাঁশ কাটে না, দেখছেন না? আপনাদের এখানে কাটে না? হ্যাঁ, এই রবিবারে বাঁশ কাটে না কেন? রবিবারে বাঁশ কাটলে বাঁশ সব ধ্বংস হয়ে যাব। এটা কি শিরক না? রবিবারের কি ক্ষমতা আছে? আপনি রবিবারের ক্ষমতায় বিশ্বাস করছেন? তুলা রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, রাশি গণনা আছে? শিরক। কারণ রাশির কোনো ক্ষমতা নাই। রাশি মানে তারকারাজি, তারকার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আমার আল্লাহর, একমাত্র আল্লাহর। হাত গণনা, রেখা গণকের কাছে যায়, হাত গণায়, বিভিন্ন রকমের গণায়, জিনের কাছে যায় গায়েব জানার জন্য। এগুলা সবগুলা কি? শিরক। প্রাকৃতিক ক্ষমতায় বিশ্বাসী। কয় প্রাকৃতিক বিপর্যয় দেখা দিছে। প্রকৃতির মালিক কে? একমাত্র আল্লাহ। প্রকৃতির কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ।
তাহলে ঝড় তুফান অতিবৃষ্টি অনাবৃষ্টি যা হয় এগুলো প্রকৃতির কোনো ক্ষমতা নাই, এগুলো আমার আল্লাহ করেন। এই জাতীয় অসংখ্য শিরক, কবর পূজার শিরক সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে। দেখবেন বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন কবরের সামনে সাজদা পড়ে দিছে, এক গোলাম আরেক গোলামের সাজদা করে। যারে সাজদা করে হেও আল্লাহর গোলাম, যে করে হেও আল্লাহর গোলাম। তা সাজদা করবো কাকে? ওই গোলামেরও যিনি মালিক, আমি গোলামেরও যিনি মালিক, সাজদা করব তাকে। আমিও এক গোলাম, হেও এক গোলাম। আরে মিয়া, যারে সাজদা করতেছি, যার কাছে চাইতেছি, যার জন্য মান্নাত করতেছি, সে তো আল্লাহর গোলাম। সে তো তার শরীরটাতে সে নিয়ন্ত্রণ করতে পারে না। যার কাছে আমি চাইতে গেছি, কেউ ফিরে না খালি হাতে তার দরবারে গেলে, তো হে নিজেরে তো নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, তার শরীরে তো তার কথা শুনে না। যদি তার কথা শুনতো, তার বডিটা দেখেন কয় মন ওজনের, পেট কত বড়, তো তার পেটও তো সে কমাইতে পারে না, পারে না। যে লোক নিজের পেটটা নিজে কমাইতে পারে না, সেই লোক আপনারে কি দিব? তার অসুখ হয়েছে, সে অ্যাপোলো হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, বিভিন্ন হসপিটালে যে শুয়ে রয়েছে, সে নিজের অসুখ নিজে ভালো করতে পারে না। এই লোক আপনারে কি দিব? বাংলার মানুষ কত মূর্খ, জাহেল। এই জন্য প্রত্যেকটা মানুষ চায় সেই যুবক থাকুক, চায় না? যদি শরীরে আমাদের কমান্ড শুনতো, তাহলে বুড়া মানুষ বাংলাদেশে পাওয়া যেত না, সবই তো যুবক থাকতো। আচ্ছা, সবাইকে বুঝতাম আমাদের কথা আমাদের বড়ি শুনে না। ওই ফিরসাই হুজুরের কথা কি ফিরসাই হুজুরের বড়ি শুনে? তো ফিরসাই হুজুরের তো দাড়ি পাকি যায়, চুল পাকি যায়, বুড়া হয়ে যায়, কি বলেন? তাহলে বোঝা গেল তার শরীরও তার কমান্ড শুনে না, তার শরীরের উপরে তার নিয়ন্ত্রণ নাই, সে নিজের জন্য নিজে কিছু করতে পারে না। তো সে আমার আপনার জন্য কি করবে? আমার আপনার জন্য কিছু করার সম্ভাবনা নাই। এই জন্য আমার ভাইয়েরা, যত রকমের শিরক আছে, এই শিরকগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিদআত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটি ভাই বোনকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করুন। আল্লাহ পাক সমস্ত অপপ্রচার থেকে এই এলাকার ভাইদেরকে, বোনদেরকে আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার ভাই বোনদেরকে মিলে মিশে মহব্বতের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকার সকল ভাই বোনকে সহি দিন, সহি আমল বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার উপরে আল্লাহ রহমত নাজিল করুন। এই এলাকাকে একটা শিরক মুক্ত এলাকা, বেদাত মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। আমাদের আজকে যেই মসজিদ এবং যে কমপ্লেক্স, মাদানী পাঠাগার, তারপরে মাদানী মসজিদ, তারপরে আরও যে মাদ্রাসা, এই কমপ্লেক্সের অধীনে যতগুলো প্রতিষ্ঠান করার নিয়ত করা হয়েছে, আল্লাহ পাক এই মসজিদ মাদ্রাসা সকল কার্যক্রমকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকার হেদায়েতের জন্য আল্লাহ পাক এই মাদানী পাঠাগারকে, মাদানী কমপ্লেক্সকে আল্লাহ পাক হেদায়েতের মার্কাজ বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মার্কাজের, এই কমপ্লেক্সের যা দরকার আল্লাহর গায়েবী মদদ থেকে আল্লাহ পাক সমস্ত সাহায্য সহযোগিতা আল্লাহ পাক করার ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ভাইয়েরা এই হাওরের মাঝখানে, এই দুর্গম এলাকায় আল্লাহ পাক যেই ভাই বোনদের মাধ্যমে এখানে সহি আকীদা, সহি আমল, সহি দ্বীনের দাওয়াত আল্লাহ পাক পৌঁছিয়েছেন, এই ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কষ্টের বিনিময়ে, তাদের এই প্রচেষ্টার বিনিময়ে এই মদন থেকে, এই এলাকা থেকে আল্লাহ পাক সমস্ত শিরক এবং বেদাতকে দূর করে দিন। এই এলাকাটাকে আল্লাহ পাক তাওহীদ সুন্নাহর এলাকা বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইদের শারীরিক, মানসিক, আর্থিক সকল প্রচেষ্টা, সকল খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের পাশে বসা সম্মানিত ভাই, আমাদের আরমান ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক তাকে আরো বেশি বেশি দ্বীনের দায়ী হওয়ার, দ্বীনের খেদমত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। এই এলাকার যত মুরব্বিয়ান আছেন, যত
প্রশাসনিক দায়িত্বশীলেরা আছেন, আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আছেন, অনেক মেম্বার সাহেব আছেন, অনেক প্রশাসনের অনেক বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ভাইয়েরা আছেন। আলহামদুলিল্লাহ, যাদের প্রচেষ্টা, যাদের খেদমতে এই অঞ্চলে দ্বীনের দাওয়াত প্রচার প্রসার লাভ করতেছে, আল্লাহ পাক সকলের প্রচেষ্টাকে, খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সকল ভাইকে সকল বিভ্রান্তি অপপ্রচারকে বুঝার, কোনটা হক কোনটা বাতিল, কোনটা তাওহীদ কোনটা শিরক, এটা বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।